আসসালামু আলাইকুম। আজকে যে আমরা টপিকটা নিয়ে এসেছি সেটা হলো ফিউচার ইনডিফিনিট অর সিম্পল ফিউচার টেন্স। কোয়েকশনস, সিম্পল ফিউচার টেন্স কাকে বলে তার পরিচয়। আনসার, কোনো কাজ ভবিষ্যতে হইবে বুঝায় কিন্তু সময় নির্দিষ্ট করিয়া দেয় না, তাকে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। আমরা দেখি বাংলা ক্রিয়ার শেষে ইবো ইবে এবেন থাকবে। কোনো একটা বাক্য যদি বাংলাতে লেখা থাকে সেই বাংলা বাক্যটিকে আমরা সিম্পল ফিউচার টেন্সে আছে কিনা না সেটাকে আইডেন্টিফাই করার জন্য বাংলা ক্রিয়ার শেষে ইবো ইবেন ইবো ইবে ইবেন থাকিবে। তাহলে আমরা এক্সাম্পলগুলো দেখলে আমরা দেখতে পাইব। এক্সাম্পল, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করিব। উই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটা করিব। তাহলে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করিব, আমরা কাজটা করিব। ইবো, এই ইবো শব্দটা আমরা বাংলা বাক্যের মধ্যে পাবো। ইউ উইল ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটা করিবে, ইবে শব্দটা আসছে। ইউ উইল ডু দ্য ওয়ার্ক, তোমরা কাজটা করিবে, ইবে শব্দটা আসছে। হি উইল ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করিবে, ইবে শব্দটা আসছে। শি উইল ডু দ্য ওয়ার্ক থাকলেও এটাও ইবে শব্দটার মধ্যে পড়বে। দ্য কাউ উইল ইট গ্রাস, গরুটি ঘাস খাইবে, ইবে শব্দের মধ্যে আসছে। দে উইল ডু দ্য ওয়ার্ক, তারা কাজটা করিবে, ইবে শব্দের মধ্যে আসছে। যখন আমাদের বড় বা এল্ডার যারা আছে তাদেরকে যখন রেসপেক্ট করে কথা বলি তখন ইভেন শব্দটা আছে। এক্সাম্পল, মাই ফাদার উইল ডু দ্য ওয়ার্ক, আমার বাবা বা উনি বা তিনি কাজটি করিবেন, এই ইভেন শব্দটা থাকবে। তাহলে আমরা সিম্পল ফিউচারের অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা নিয়ে আমরা এক্সাম্পলগুলো দিলাম। এখন অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা তাতে সাবজেক্ট প্রথমে থাকবো, তারপরে অক্সিলারি ভার্ব শ্যাল উইল যে কোনো একটা থাকবে, তারপরে মেইন ভার্ব ওয়ান আমি এখানে দিচ্ছি অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকবো, গো, রাইট, সি, ওয়াক, রান, এরকম ফার্স্ট প্রেজেন্ট ফর্ম থাকবো, তারপর অবজেক্ট, তারপর আদার্স, আফটার একটা ফুল স্টপ থাকবো। আদার্স এখানে আমরা উল্লেখ করছি। আচ্ছা, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, এখানে আই সাবজেক্ট, শ্যাল অক্সিলারি ভার্ব, ডু হইল গিয়া মেইন ভার্ব, অবজেক্ট হইল গিয়া দ্য ওয়ার্ক। তাইলে আমরা আদার্স শব্দটা দিলাম না, আমরা এই অ্যাফার্মেটিভ স্ট্রাকচার থেকে আদার্সের মধ্যে আমি দিলাম না। আদার্সের মধ্যে থাকতে পারে টাইমস অফ অ্যাডভার্বস থাকতে পারে বা আদার্স অনেক কিছু লংভাবে সংযুক্ত থাকতে পারে। নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট সানডে, নেক্সট মানডে, নেক্সট উইক, এরকমও থাকতে পারে। আদার্স মানে এই অবজেক্টের ফরে থাকবে। টুমরো, আপকামিং, ফোর্থকামিং, ফিউচার ইন টাইম। ফিউচার ইন টাইম দিয়ে আমি ব্র্যাকেটের মধ্যে লিখেছি যে ইন 2025, 2026, ইন 2013 বা আরও অনেক কিছু হইতে পারে যা যে কাজটা করা হইবে তা ভবিষ্যতের জন্য বুঝাইতে আমরা যে কোনো একটা ইয়ার্স দিতাম পারবো। ঠিক আছে, তাহলে আমরা সিম্পল ফিউচার টেন্সের এক্সাম্পল এবং ডেফিনিশনটা দেখতে পাইলাম। এখন আমরা দেখি কখনো কখনো আইয়ের সাথে আর উইর সাথে শেল সংযুক্তর জায়গাত উইল বসে, আবার উইলের পরিবর্তে শেল বসে। এগুলো কেন বসে এই ব্যাপারে আমরা একটু দেখি। সাধারণত তার ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরালের সাথে শেল বসে, বাকি সবের সাথে উইল বসে। যখন এটা পরিবর্তন হয় তার কয়েকটা কারণ হলো গিয়া, যদি সেন্টেন্সটা কমান্ড আদেশমূলক কোনো সেন্টেন্স থাকে তাহলে স্থান পরিবর্তন হইবে অক্সিলারি ভার্বের। প্রমিস সেন্টেন্সটার মধ্যে প্রমিস অর্থাৎ প্রতিশ্রুতি যদি বোঝায়, থ্রেট ভয় প্রদর্শন বা ভয়ের কোনো কিছু বোঝানো হয়, ডিটারমিনেশন সংকল্প বা নির্ধারিত কোনো কিছু থাকলে। আমি নিচে কয়েকটা এক্সাম্পল দিছি, একটা এক্সাম্পল দেখি কমান্ড আদেশের এক্সাম্পলটা। ইউ শ্যাল লাভ ইউর নাইবারহুডস, তুমি তোমার নিকটাত্মীয় যারা তাদেরকে তুমি সম্মান করতেই হবে। এটা একটা আদেশমূলক বুঝাইতে পারে কোনো একজনে। এরকম সেন্টেন্স আদেশমূলক বুঝাইলে ইউর সাথে সাধারণত উইল লাগে, কিন্তু ওই ইউর সাথে এখানে শ্যাল বসছে, কারণ এটা আদেশমূলক বাক্যে বুঝাইছে। ইউ শ্যাল হ্যাভ এ রিওয়ার্ড, ইউ শ্যাল হ্যাভ এ রিওয়ার্ড, তোমার একটা পুরস্কার থাকবে। এই যে এখানে প্রমিস প্রতিশ্রুতি আমি তারে দিলাম যে তোমাকে একটা আমি পুরস্কার দিব,
এরকম কোনো প্রতিশ্রুতি যদি কোনো সেন্টেন্স থাকে তারাই হলে ইউর সাথে শেল সংযুক্ত হইবে। হি উইল বি পানিশড, সে তোমাকে পানিশড অর্থাৎ শাস্তি দিবে, এরকম সেন্টেন্স বুঝাইলে এটা থ্রেট ভয় প্রদর্শনের আন্ডারে পড়বে। এরকম সেন্টেন্স থাকলেও আবার হির সাথে উইল থাকে, এর পরিবর্তে শেল বসবে। আবার ডিটারমিনেশন সংকল্প বা নির্ধারিত, যা আমরা সচরাচর এটা নিয়ম মানিয়ে চলতে লাগে, এরকম কোনো সেন্টেন্স থাকলে তার জায়গায় আবার পরিবর্তন হইবে। আমি এক্সাম্পল একটা দিলাম, ইউ শ্যাল অবে দ্য টিচার্স, তুমি তোমার শিক্ষকদেরকে সম্মান করতেই হবে। এরকম বা ইউ শ্যাল অবে ইউর প্যারেন্টস বা রেসপেক্ট ইউর প্যারেন্টস, ইউ শ্যাল অবে ইউর এল্ডার্স, এরকম যদি সেন্টেন্স বোঝায় কমান্ড, প্রমিস, থ্রেট, ডিটারমিনেশন, আদেশ, প্রতিশ্রুতি, ভয় প্রদর্শন, সংকল্প বা নির্ধারিত কোনো কিছু বুঝাইলে তার জায়গায় শ্যাল এবং উইলের স্থানটা পরিবর্তন হবে। আশা রাখি সিম্পল ফিউচার টেন্সের ডেফিনেশন এবং বাংলা ক্রিয়ার শেষে কোন কোন ওয়ার্ডগুলো তাকিয়ে আমরা বাংলা সেন্টেন্স এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে কিনা না তা নির্ধারণ করতে পারবো। এখন আমরা দেখি সিম্পল ফিউচার টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার আছে এখানে, আবারও দেবো নেগেটিভ, ইন্টারগেটিভ, এই স্ট্রাকচারগুলো আমরা দেখি। তাহলে দেখি আমরা স্ট্রাকচারস অফ সিম্পল ফিউচারের স্ট্রাকচারগুলো, অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, নেগেটিভ স্ট্রাকচার, ইন্টারগেটিভ স্ট্রাকচার এবং কোয়েকশন ওয়ার্ড ইন্টারগেটিভ স্ট্রাকচার। প্রথমে অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব শ্যাল উইল থাকবে, যে কোনো একটা থাকবে, তারপরে মেইন ভার্ব ওয়ান থাকবে অর্থাৎ গো, রান, ডু, এনিথিংস থাকবে, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স, আফটার একটা ফুল স্টপ থাকবে। নেগেটিভ সাবজেক্ট, অক্সিলারি ভার্ব শ্যাল উইল থেকে যে কোনো একটা থাকবে, তারপরে নট শব্দটা থাকবে, তারপরে মেইন ভার্ব ওয়ান থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, তারপরে আদার্স থাকবে, আফটার একটা ফুল স্টপ, শেষ একটা ফুল স্টপ থাকবে। ইন্টারগেটিভ, প্রথমে শ্যাল উইল যে কোনো একটা থাকবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স, আফটার একটা কোয়েকশন মার্ক। কোয়েকশন ওয়ার্ড ইন্টারগেটিভ যে কোনো একটা আনা WH এর একটা। এখন কোয়েকশন ওয়ার্ড ইন্টারগেটিভ আমি এখানে দেওয়ার মানেটা হইল কি, যেমন ধরো ফর হোয়াট, ইন হুইচ টাইম, ইন হোয়াট রিজন বা হোয়াট রিজন, এরকম কোনো একটা থাকলে এটা QW দিয়ে আমি মেনশন করছি। আর WH থাকলে হোয়াট, হোয়ার, হুইম ইত্যাদি থাকলে তো WH এর মধ্যে বললো, অর্থাৎ যে কোনো একটা থাকবে, তারপরে শ্যাল উইল যে কোনো একটা হইবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স, আফটার একটা কোয়েকশন মার্ক। আশা রাখি সিম্পল ফিউচার অর্থাৎ এই ফিউচার ইনডিফিনিট টেন্সের বিষয়ে আমরা ভালোভাবে একটা ধারণা পাইছি।